ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে যশোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। যাচ্ছি তার কাছে। তৌহিদ, যশোরে ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা কেমন এবং তাদের চিকিৎসা কেমন চলছে হাসপাতালে? শ্রেয়া, আসলে গত মে মাস থেকেই যশোরে ডেঙ্গুর যে প্রকোপ দেখা দিয়েছে সেটা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। তবে এই চলতি মাসের শুরুর দিক থেকে কিছুটা ভালো সংবাদ পাওয়া যাচ্ছিল। বিভিন্ন উপজেলাতেই ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসছিল, কিন্তু যশোরের যে হটস্পট হিসাবে চিহ্নিত হয়েছে অভয়নগর উপজেলা, সেখানে পরিস্থিতি কিন্তু বলা চলে খুবই খারাপের দিকে এখনো। এবং সেখানে এখনো, যেমন আমি যদি বলি যে গত 24 ঘন্টায় সরকারি হিসাবে স্বাস্থ্য বিভাগের দেয়া হিসাবে যশোরে 14 জনেরও বেশি আক্রান্ত হয়েছেন, নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যার সিংহভাগই কিন্তু এই উপজেলার। বাকি অন্যান্য উপজেলার পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিকভাবে। এবং যশোর জেনারেল হাসপাতাল, আমি যে হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছি, এখানে আজকে এই মুহূর্তে 2 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন, যারা ছাড়পত্রের অপেক্ষায় রয়েছেন। অন্যান্য উপজেলার খবর নিয়েছি, একই পরিস্থিতি বিরাজ করছে, কিন্তু অভয়নগরে আসলে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সিংহভাগই থাকছেন ডেঙ্গু আক্রান্ত রোগী, এবং তাদের চিকিৎসা দিতে গিয়ে স্বাস্থ্য বিভাগের কর্মীরাও খাচ্ছেন হিমশিম। এবং সেখানে চিকিৎসা সামগ্রীর সংকট না হলেও রোগীদের ভিড়ের কারণে কিন্তু বিভিন্ন দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী স্বজন এবং স্বাস্থ্যকর্মী। সকলেই বলছেন যে পরিস্থিতি সামাল দেওয়া অনেকটা কঠিন হয়ে যাচ্ছে। এবং চলতি বছর যে যশোরের সরকারি হিসাবে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় 650 জনের কাছে গিয়ে ঠেকেছে। যদিও সুসংবাদ যেটি, যে এই বছর এই ডেঙ্গু আক্রান্ত হয়ে যশোরে একজনেরও মৃত্যুর কোনো খবর নেই এবং সিংহভাগ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চিকিৎসা বিভাগ বলছে যে নিজেদের সচেতন হওয়ায়, অর্থাৎ ডেঙ্গুর জীবাণু যেভাবে ছড়িয়ে পড়েছে, প্রত্যেককে সচেতন থাকার জন্য তারা পরামর্শ দিচ্ছেন। এবং তারা বলছেন যে চিকিৎসার সামগ্রীর এখানে খুব বেশি সংকট নাই এবং তারা যথেষ্ট সচেতন রয়েছেন এবং প্রচারণাও চালাচ্ছেন সচেতনতার জন্য। শ্রেয়া, ধন্যবাদ তৌহিদ। যশোর থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদুর রহমান।